এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো। ছিল পুরোটাই ধোঁয়াশা ছিল যে কি করে রণপ্রীতির মধ্যে এই অশান্তিটা হলো, আবার হুট করে মিলেও গেল। হ্যাঁ, তো এবার সবটাই তোমাদের সামনে আসতে চলেছে। নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বডিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। শোনো না, তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। জেল খাটাবো তোর কি করবো? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি মানে আমি তোর জেল খাটাবো। হ্যাঁ আমি জেল খাটাবো, তুই যদি নিজের Wake up to reality. তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটেরই ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে রণপ্রীতি এবং তার শ্বশুর বাড়ির মধ্যে লেগে গেছে তুমুল কেচ্ছা কেলেঙ্কারি। গাইস, কেচ্ছা কেলেঙ্কারিটা কি নিয়ে লাগলো? ওই রণ নাকি তার বোনকে বলেছে তোর স্বামী হচ্ছে তো একজন পুলিশ অফিসার, সে নাকি ঘুষ দিয়ে পুলিশের চাকরি করেছে। এবং তার বোন বলছে হ্যাঁ আমার হাজবেন্ড তো পুলিশের চাকরি ঘুষ দিয়ে করেছে। কত একটা গর্বের বিষয় নাই? মানে এটা নিয়ে গাইস রণ বলাতে রণকে মানে মারধর করেছে এবং তার গলাতে ছুরি ঠেকেছিল। গাইস অনেক কাণ্ড গাইস এই ভিডিওর মাধ্যমে পাবে, আর যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছো। বাট আমি রণদার কাছের মানুষের কাছ থেকে কিছু ঘটনা জানতে পেরেছি। এটা রণদার মানে দোষ নাকি তার বাড়ির দোষ, সবটুকু জিনিস এই ভিডিওর মাধ্যমে পাবে। তার আগে বস আমাদের ইউটিউব চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করনি কি করছে, জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। তো গাইস বেসিক্যালি ঘটনাটা কোথা থেকে শুরু হয় তোমরা কে দেখে নাও। দেখো রণদা বেসিক্যালি ওর তার নিজের বাড়িতে থাকে না, রণদা কলকাতাতে থাকে। রণদা তার বাড়িতে মাঝে মধ্যে টাইমের জন্য যায়। রণদা যেটুকু টাইমের জন্যই যায় সেটুকু টাইমে রণদার সাথে অত্যাচার করা হয়। তোমরা আগে ছোট সা পার্ট দেখে নাও, তারপর আমি বলছি। ওকে, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোর বর ঘুষ দিয়ে চাকরি পাইছে? ঘুষ দিয়ে চাকরি পাইছে কি? না আগের কথাটা ঘুষ দিয়ে চাকরি পায় না। আমার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পায়, তো কি হয়েছে? কিছু হয় না তো। না কিছু হয় না। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি। এটা হচ্ছে এনার বর, পিএফ। আচ্ছা একটা কথা বলছি তোমাকে, তুমি কথাটা মন দিয়ে শোনো। তুমি তো এখনই কথাটা বললে যে হ্যাঁ আমার বর তো পুলিশের চাকরি ঘুষ দিয়ে পেয়েছে। তারপর রণ দাদা যখন কথাটা বলছে তখন তুমি কি বলে? তুই মিথ্যা কথা কেন বলছিস? ও তার মানে একবারে তুমি হ্যাঁ বলবে, তারপরে এবারে না বলবে কেন? এটা না হয় খেলা হচ্ছে। তোমরা পারিবারিক ব্যাপার, সেটা তোমাদের পারিবারিক জিনিসে মিটিয়ে নিতে পারতে। তোমরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যখন কথাটা তুলেছো তখন সোশ্যাল মিডিয়ার মানুষ কেউ কমেন্ট করে বলবে, কেউ ভিডিও বানিয়ে বলবে, সেটা তার রাইট আছে। দ্যাটস ওকে। পিএফ আছে তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তোমরা জিনিসটা লক্ষ্য করলে ওই দেখো রণ দাদার গলায় বটি ধরতে গিয়েছিল, বটি ধরতে। ঠিক আছে, জিনিসটা হয়তো হালকা করে বোঝা গেছে। পরের বার দেখো ওনার মাই ক্লিয়ারিফাই দেবে না যে না আমরা বটি ধরিনি। পরের বারটা দেখি। নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। আরে ভাই এইখানেই তো দুধ কা দুধ পানি কা পানি, সবটুকু জিনিস প্রুফ হয়ে গেল। দেখো রণ দাদা কি বলেছে, তোমরা বিচার করবে। অবভিয়াসলি আমরা বিচার করব। তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে জিনিসটা এনেছো তখন সোশ্যাল মিডিয়ার মানুষ ওইটা নিয়ে কথা বলতে পারবে, সেটা তার ল অ্যান্ড অর্ডার আছে। একটা কথা বলছি, দেখো যে রণ যে বলছে নাকি তার বোনের স্বামী যে পুলিশের চাকরি ঘুষ দিয়ে পেয়েছে। একটা কথা বলি, ঘুষ দেওয়াটাও হারাম, ঘুষ নেওয়াটাও হারাম। ওর যে পুলিশের চাকরি ঘুষ দিয়ে পেয়েছে সেটার জন্য ভাই কেস চলছে। একটা কথা বলছি, কারাপ্টেড জিনিস করাটা যেমনি ইল্লিগাল, যে কারাপ্টেড পুলিশ সেটাও ভাই ইল্লিগাল। ভাই একটা মানুষ যদি ঘুষ দিয়ে কোনো কাজ পায় সে ভাই ল এর জিনিসটা জানবে, কোন জিনিসটা থেকে কি হয়, কোন কাকে কেস দিতে হবে পারবে না, সে তো কারাপ্টেড পুলিশ হবে। সেটুকু জিনিস আমি পরে আছি। বাট রণের গায়ে হাত দেওয়া হলো, সেটা কিন্তু খুবই খারাপ কাজ করা হলো। একটা কথা বলছি, রণকে আমি কেন দাদা বলছি, দেখো রণকে দাদা বলার ভাই আমার কোনো কারণ নেই। রণ আমার কেউ হয় না, বাট রণ একজন ছাপড়ি। রণ টিকটক ফিকটক করতে হয়, ওদেরকে আমি কোনোদিন রোস্ট করিনি। বাট প্রীতিকে রোস্ট করেছিলাম, সে টিকটকের আমলে মাথা ঘোরাতো, ওরা একটা ছাপড়ি। বট বাস আমি এই ভিডিওর মাধ্যমে রণকে সাপোর্ট করব, কারণ রণের কোনো দোষ নেই। আরে দেখো পিকচারটা আমি বাকি মেরে দোস্ত। ইতিমধ্যে তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো। হ্যাঁ আমি দেখে ফেলেছি। তুমি যেটা দেখাতে চাইছিলে সেটা আমরা সকলে দেখে ফেলেছি। তুমি কি বলেছিলে যে তোমার বর পুলিশের চাকরি ঘুষ দিয়ে পেয়েছে, তো কি হয়েছে? তোমার তো এটা একটা গর্বের বিষয় না, একটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে তোমার বর। তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা যায়, তাই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তো কিছু বলতে চাই মানে সেই দিনের ঘটনাটাই বলবো।
বলছি তুমি আসল কথাতে এসো, ঠিক আছে? অতটা ভূমিকা না করে তুমি আসল কথাতে এসো দেখিনি। টাকাটিতে তখন এরকমটাই বলা হয়েছিল যে হ্যাঁ তোর বর তো ঘুষ পেয়ে চাকরি পেয়েছে। তো তখন সেই সোর্সে আমি বলেছিলাম যে দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয়। তো এরকমটা বলা হয়েছিল। তো তারপরে মানে ওরকম ভাবে এমন একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল। তো আরে ও দিদি, তুমি যাকে বোকা বানাবে বানাও, তুমি আমাকে বোকা বানিও না। তুমি কথাটা কি বললে? আমার বর পুলিশের চাকরি ঘুষ দিয়ে পেয়েছে। দেখো বস, সরকারি চাকরি পেতে গেলে না কাউকে ঘুষ দিতে হয় না, সেটা যদি ইললিগাল ওয়েতে না যাও। তুমি যদি লিগাল ওয়েতে যাও 1 টাকা লাগে না ভাই সরকারি চাকরি পেতে, ঠিক আছে? দেখো দিদি কি বললে যে পুলিশ ভেরিফিকেশন বা আদার্স কিছু কাজ করতে গেলে পয়সা দিতে হয়, কোনো পয়সা দিতে হয় না। দেখো পুলিশের চাকরি পেতে গেলে মেনলি তোমাকে প্রথম পরীক্ষা দিতে হবে, দ্বিতীয় পরীক্ষা দিতে হবে, তৃতীয় পরীক্ষা দিতে হবে, তারপর তোমার আস্তে আস্তে ইন্টারভিউ এ জব পাবে। 1 পয়সা দিতে হয় না। বাট তার যদি শারীরিক কোনো মানে খামতি থাকে তাকে তখন পুলিশের চাকরির পরীক্ষা দিতে হবে। তুমি যাকে কিছু বোঝাও, আমাকে বুঝাতে এসো না, কারণ এটা আমি 2020 সাল থেকে পুলিশের চাকরি পরীক্ষা দিতে আসছি। কিছু না হলেও আমার নলেজটা আছে মাথার মধ্যে, ঠিক আছে? দেখো, শাক দিয়ে মাছ কোনোদিন ঢাকা যায় না, সেটা তুমিও জানো, সেটা আমিও জানি এবং তোমার বড়ও জানে। উঠে আমি ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করছিলাম। তোমরা যদি ওই মারা যেটা মানে তোমরা দেখছো যে ওখানে আমি নাকি ওকে মারতে চেয়েছি, তো সেখানে তোমরা একটু ভালো করে ভিডিওটা মানে আরেকবার কি 2-4 বার যদি দেখতে পাও, তাহলে তোমরা দেখবে যদি আমার মারারই ইচ্ছা থাকতো, পিছন থেকে তো আমি এসেছি, তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি, ওর কাছ থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো এটা হচ্ছে পরের ঘটনা। না, তুমি যে কথাটা বলছো নাকি তুমি রন দাদার গায়ে হাত দিতে চাওনি, বাট তাহলে আবছা জিনিসটা কি যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি? আরে ভাই, সোশ্যাল মিডিয়ায় মানুষ ঘাস খায়, দেখো ওটা ভাই মিলিয়ন ভিউ গেছে, মানুষ তাহলে সকলেই এক কথা বলছে। দেখো তুমি কোন জিনিসটা চাপা দিতে চাইছো? হ্যাঁ, ওই ঘুষ দিয়ে পুলিশের চাকরিটা না রন দাদার আসল ঘটনাটা? তোমরা বলো দেখিনি। এটা আবার রনের নামে কি নাকি পুলিশের কেস করেছো? আস্তে আস্তে সবটুকু জানতে পারবে। দেখো সোশ্যাল মিডিয়াতে তো এরকম ভেঙে চড়ে কেউ কথা বলবে না, বাট রন দাদার কাছের মানুষের কাছ থেকে আমি অনেক কিছু তথ্য পেয়েছি, যেটা পাওয়ার পর আমার বুকে লেগেছে কথাটা। তো এই ছিল ওই দিনের ঘটনা, ঠিক আছে? এর আগে পরের ঘটনা তো মানে সেগুলো আমি মানে এতদিন সোশ্যাল মিডিয়া হয়নি, এতদিন যেরকম ছিল, এবার তোমরা সবটাই জানতে পারবে কে কিরকম, আমি কতটা নাটক করি। হ্যাঁ, এটা তুমি সঠিক কথা বলেছো। এটা রনের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে সেই দিন তোমার ছেলের বার্থডে ছিল। তারপরের ঘটনাটা কি করলো? রন দাদাকে এমনি বলে যে তোর বর পুলিশের চাকরি পেয়েছে, সেই ঘটনাটা কোথা থেকে এলো? তো সেইটার কথাটা বলো। সেটার কথাটা না বলে আপছার কথা বলছো। হ্যাঁ, আবার রনের নামে নাকি পুলিশ কেস করেছে। আরে ভাই, এগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে কেন জানাচ্ছ? এগুলো তোমাদের ঘরের ব্যাপার, ঘরের জিনিসটাই মিটিয়ে নাও। সোশ্যাল মিডিয়াতে জানালে তো মানুষেরা কথা বলবি, মানুষদের তো হাকিকাত আছে কথা বলার, কমেন্ট আছে, কমেন্ট সেকশন করবে। আমি জানতে পারছি নাকি তুমি তোমার আবার অর্ধেক কমেন্টই বন্ধ করে রেখে দিয়েছো। হ্যাঁ, না মানুষের সঠিক কথা নিতে পারছো না। কি হচ্ছে এটা মনে হচ্ছে ঠিক সিআইডির কাছে পাঠাতে হবে। দয়া সালুকে এই দেখো, ফোনটা নিয়েছি, ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুঠি ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল। যদি তোমার কথা অনুযায়ী আমি এটা ধরে নিই যে রন নাকি তোমার চুলের মুঠিটা ধরেছিল, তার কারণ হচ্ছে একটা সেলফ ডিফেন্স বলে তো একটা ব্যাপার আছে। তুমি যদি একটা মানুষকে মারা বা অত্যাচার করে, সে তো একটা সেলফ ডিফেন্স করবে, সে তো বাঁচার জন্য। বাট তুমি রনের গলায় ওই কি বলে ওটা হচ্ছে ওই ছুরি কাচি ধরেছিলে, তাহলে কি তোমাকে কি ফুলের মালা দেবে? অবভিয়াসলি ধরেছে। মানে কি বলবো, আজকাল কুটকাচালি জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এসছে ভাই। তোমরা ছাপড়ে পুরো ম্যাক্স। সোশ্যাল মিডিয়াতে আনার দরকার কি? নিজের ঘরের ঘটনা ঘরে মিটিয়ে নাও। এবার বলে বাড়িতে কে ক গ্লাস হাগলো না, ওগুলোও সব সোশ্যাল মিডিয়াতে ভাই। ছাপড়িগিরি করবি। তোমরা এতক্ষণ রনের বোনের স্টেটমেন্ট শুনলে, এবার তোমরা দেখবে যে রন কি কথাটা বলেছে ভাই। রনের ভাই মুখ হাত চিরে রনকে মার ধর, ফ্যামিলির লোক কি না কি করে ফেলেছে রনের সাথে। রন এখন পুরোটাই মানে একজন মানসিক ভারসাম্যহীন লোক হয়ে বাড়িতে বসে আছে ভাই, এবং তার প্রীতি অনেক মানে জিনিসটা খুবই খারাপ দিকে যাচ্ছে। এগুলো নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। একটা কথা বলছি, খারাপ না ভাবলে। তুমি কি ভাই গাঞ্জা টাঞ্জা খেয়েছো? দেখো, তুমি যখন সোশ্যাল মিডিয়াতে যদি জিনিসটা নাই আনতে চাও, তাহলে সোশ্যাল মিডিয়াতে আনছো কেন? সেটা বাড়ির ঘটনা বাড়িতেই মিটিয়ে না। পুলিশ আছে, প্রশাসন আছে, আইন আছে, আদালত আছে, সেইখানে যাও না। সোশ্যাল মিডিয়াতে এনে কেন তুমি বিভ্রান্ত সৃষ্টি করছো? আমি জানি তোমাকে মারধর করে যে তোমার এখানটা স্টিক লেগে আছে, অনেক খারাপ, আমারও লাগছে সত্যি। মানে কি বলো, যদি মাই যদি
মানে মা কি, মা তো ছেলে মেয়ে দুজনকে সাপোর্ট করবে, কিন্তু মা এখন মেয়েকে সাপোর্ট করছে, যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশন থেকে জানতে পেরেছি। যদি তোমার কথা অনুযায়ী আমি এটা ধরে নিই যে রন নাকি তোমার চুলের মুঠিটা ধরেছিল, তার কারণ হচ্ছে একটা সেলফ ডিফেন্স বলে তো একটা ব্যাপার আছে। তুমি যদি একটা মানুষকে মারা বা অত্যাচার করে, সেটা একটা সেলফ ডিফেন্স করবে, সেটা বাঁচার জন্য। বাট তুমি রনের গলায় ওই কি বলে ওটা হচ্ছে ওই ছুরি কাচি ধরেছিলে, তাহলে কি তোমাকে কি ফুলের মালা দেবে? অবভিয়াসলি ধরেছে। মানে কি বলবো, আজকাল কুট কাচালির জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে চলে এসছে ভাই, তোমরা ছাপড়ে পুরো ম্যাক্স। সোশ্যাল মিডিয়াতে আনার দরকার কি? নিজের ঘরের ঘটনা ঘরে মিটিয়ে নাও। এবার বলে বাড়িতে কে কগলাস হাগলো না, ওগুলোও সব সোশ্যাল মিডিয়াতে ভাই ছাপড়িরা ছাপড়িগিরি করবি। সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। তোমাদের বরাবর একটা কথা বলে রেখেছে, এই কাইব ভাই কখনো মিথ্যা কথা বলে না। দেখো রন পুরো এভিডেন্স নিয়ে এই ভিডিওটি করেছে রন, এবং তার বাড়ির কল রেকর্ডিংটা এক্সপোজ করেছে তোমাদের সামনে, তোমরা দেখো। তারপর থেকে যদি আমি কিছু জিনিস ভুল পেয়েছি সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। না তুমি তো আমার জেল খাটাবা, যা দেখতেছি। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো, আমি কোপাইছি বেরোয় যাইছি, মানে আমি তোর জেল খাটাবো। হ্যাঁ আমি জেল খাটাবো। তুই উড়ি বাবা রে ভূতের মুখে রাম রাম। ভাই তোমরা ছোট ভিডিওটি আরেকবার দেখে নাও, কে কার গলায় কোপাতে গেছিল, রন নাকি তার বোন? কি মানে মিথ্যে কথা রে। তুই যদি নিজের ভাই বোন যদি কাজ করলে যদি তুই বিচার না করতে পারো, তুই একটা অন্য বউরে ওই কলিকা কি হবে আনে? আজ তুই বাড়ি আসিস 5 মাস পর। ও না, আমি কি বটিটা নিয়ে আমি দিদিরে কোপাইতে গেছিলাম। দিদিরে কোপাইতে, দিদি বটিটা আনছে, সেই বটি নিয়ে কি আনছে? বটিটা কি করতে আনছে? বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিটা নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। ভিডিও থেকে বা কল রেকর্ডিংটা শুনে যা বুঝতে পারলাম, মা এখানে তো রনকে তো ডেফিনেটলি ফাঁসানোর চেষ্টা করছে তার পরিবারের লোকজন, এবং তার বোনকে সেফ খেলছে। দেখো এখন ওর মা কি বললো যে তুই বটিটা এনেছিস মারতে, তারপরের সিজনই তার মা বলছে বটিটা তোর বোন এনেছিল। ও ভাই রে কি বলবো, আছে তার বোনই যদি বটিটা আনে রনের হাতে তুলে দেওয়ার জন্য, রন যায় তার বোনকে মারে। মানে এটা কি জাস্ট রোমাল চুরি খেলা হচ্ছে? হ্যাঁ রন্দা তুমি প্লিজ সেফ থেকো, রন্দা প্লিজ তুমি সেফ থেকো, নাহলে কিন্তু বিশাল বড় কিছু একটা কাহিনী ঘটে যাবে। তোমরা দেখো অনেক কিছু জিনিস পাবে, যেটা খুবই ভাই খারাপ লেগেছে। এবং তার মা পুরোপুরি তার বোনকে সাপোর্ট করছে। হ্যাঁ তার মা তার বোনকে সাপোর্ট করবে না কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট সোশ্যাল মিডিয়াতে যখন এনেছে তখন তো আমাদের কথা বলার রাইট আছে। বাঁচার জন্য রেকর্ডিং করে রাখতে আছিস, সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে, যদিও ভাই কথাটা বলা আমার উচিত নয়, তবু একটা কথা বলবো যে রন এবং তার বোনের মধ্যে যে ঝগড়াটা লেগেছিল শুধুমাত্র তার বোনের হাজবেন্ডকে ওই পুলিশের চাকরি ঘুষ দিয়ে পাওয়ার জন্য থেকেই এই ঘটনাগুলো লেগেছে। এবং রন যতবারই তার নিজের বাড়িতে যায় ততবারই তার সঙ্গে এরকম হানিকারক ঘটনা হয়। একটা কথা বলছি, বাট আমি কমেন্ট সেকশন থেকে যেটা জানতে পেরেছি, তার বোন নাকি তার শ্বশুর বাড়িতে কম থাকে, তার বাপের বাড়িতে বেশি থাকে। ভাই এইটা নিয়ে আমি কি বলবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমরা অনেকে বলছে সারা ওর বোন এই বাড়ি থেকে সেই বাড়ি থাকে, সেটা ভাই তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট তার শ্বশুর বাড়িতে থাকাটাই তার ম্যান্ডেটারি, কেন থাকে না সেটা আমরা জানি না। বাট তার মা দেখছো কতটা মিথ্যা কথা বলছে রনের নামে, তুই কোপিছিস, তুই আবার আমার মাথায় কুপিছিস। একটুখানি পরেই দেখতে পাবে তার মায়ের মাথাটা কোথায় ফেটেছে। ওখান দিয়ে পালিয়ে গেছে, হ্যাঁ এরকম স্টেটমেন্ট আমার বাবা আর মাই দিচ্ছিল। যার কথাগুলো শুনতে পাচ্ছিলে সে হচ্ছে আমার বাবা আর মাই। তোমরা ভাবো যদি নিজের মেয়ে আমি এখানে একটা কথা না বলে থাকতে পারছি না। দেখো রনের নামে তো পুরো দোষটা চলে গেল। দোষটা যখন রন করেইনি, তার মা এবং তার বোন মিলে যে পুরো ঘটনাটা যে সাজিয়েছে এবং রনের নামে যে মিথ্যা দোষারোপ করছে, রন যে তার গ্রাম থেকে যে বেরিয়ে চলে এসে তারপরে তার গ্রামের লোক কি বলবে, দোষটা রন মেরে রন পালিয়ে গেছে। ভাই এরকম করো না, কেন এরকম সংসারে মানে কুচ্চা কেলেঙ্কারিগুলো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ, নিজের মান সম্মান হানিকারক করছো। দেখো রন এবং তার প্রীতি যেমন সোশ্যাল মিডিয়াতে যেমনি ছাপড়িগিরি করেছে, তারপরে তাদের আমি সাপোর্ট করবো, বাট এই সিচুয়েশনে আমি রনকে সাপোর্ট করতে বাধ্য, কারণ রনের কোনোটা দোষ নেই। তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখো, তোমরা সবটুকু জিনিস প্রুভ পেয়ে যাবে। আর আমি এখানে দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুভ করে তার তোমাদের আমি আরো ছোট করে একটা জিনিস ক্লিয়ার করে দেবো, এই ছোট পারা করে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এইখানে যে বারবার যে তার বোন যে বলছে যে রন নাকি তার বোনকে মেরেছে, আর বোন বলছে যে আমি রনকে মারিনি। আরে ভাই তাহলে রনকে যদি না মারো তাহলে এইখানে কাটার দাগ, এই নাকটা কাটার দাগ, তাহলে এলো কোথা থেকে? আচ্ছা তাহলে তোমাকে যদি মেরে থাকে তাহলে তোমার কোথায় কাটার দাগ আছে সেটা সোশ্যাল মিডিয়াতে তো দেখালে না। তোমাকে কোথায় মেরেছে রন? হ্যাঁ জাস্ট চুলের মুঠিটা ধরেছিল সেলফ ডিফেন্সের জন্য, এবং তোমার মা কি বলছিল যে তার মাথাতেও বটির আঘাত লেগেছে।
কোথায় সেই জিনিসগুলো কোথায়? তোমরা যদি দেখাতে হয় ভালো করে দেখো, রন তো তার পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে, রনের হয়েছে বলে রন সে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে, তোমাদের হয়নি বলে তোমরা দেখাতে পারোনি। এই তো ক্লিয়ার করে দিলাম বস, ঠিক আছে? ইয়ে নাম হ্যাঁ কাইব রোস্টিং। আমি জীবনে মিথ্যা কথা বলিনি, যেটা সঠিক সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরলাম, ঠিক আছে ভাই? দোষটা রনের নয়, দোষটা রন প্রীতির নয়, তার বাড়ির লোক রনকে অত্যাচার করছে তার নতুন বাড়ি থেকে তাড়ানোর জন্য, এবং প্রীতি মণ্ডলকেও তার শ্বশুর শাশুড়িরা আক্রমণ করছে। এটাই আমি জানতে পারলাম, যেটুকু জিনিস জানতে পেরেছি বা যেটুকু আমি খবর পেয়েছি সেটুকুই তোমাদের মধ্যে তুলে ধরলাম। কেমন লাগলো? মিথ্যে আমি প্রশ্রয় দিইনি আর দেবো না। যে ঘুষ দিয়ে চাকরি করে আর ঘুষ দিয়ে চাকরি নেয়, দুটি অপরাধ, দুটি আইনের চোখে সমানভাবে দণ্ডনীয় অপরাধ। তো গাইস ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা।